তাহলে বাংলা লড়ছে, বাংলা লড়বে, লাল পতাকা উঠছে, উড়বে, লক্ষ লক্ষ মানুষের নাম কাটা যাচ্ছে। আমরা বলি যে নির্বাচনটা গণতন্ত্রের উৎসব, না ওরা চায় ক্ষমতা দখল করা, জনতা নয় ক্ষমতা। নরেন্দ্র মোদী ব্রিগেডের সভা করলেন, মতুয়া শব্দ উচ্চারণও করলেন না, কিন্তু আমরা দেখেছি যে এসআইআর এ কিভাবে তারা ক্ষতিগ্রস্ত, কতটা ক্ষতির মুখে তারা পড়েছে, প্রচুর মানুষের নাম কাটা গেছে। আর এই মতুয়া ভোটই একটা সংঘবদ্ধভাবে কিন্তু বিজেপিতে গিয়েছে। কি বুঝছেন? একদমই মানে গোটা দেশ জুড়ে যে লক্ষ লক্ষ মানুষের নাম কাটা যাচ্ছে, তারা তো সবাই এদেশের মানুষ, নাগরিক, কিন্তু মোদী সরকারের তাতে কিছু আসে যায় না। ওরা চায় যে ধীরে ধীরে যারা আমাদের বিরোধী, সেই সমস্ত লোকগুলোকে নির্বাচন থেকে বের করে দাও। পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলেন, বাংলা ভাষী শ্রমিক, তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে ভাষাটাকেও বাংলাদেশি ভাষা বলে দেওয়া এবং হচ্ছে। সেই সমস্ত মানুষরাই বেশিরভাগ অ্যাডজুডিকেশন এসআইআর এ। একদম। তো সেই জন্য বলছি, এটা তো পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে ওরা ক্ষমতার জন্য এত বেশি লোলুপ, ক্ষমতা দখলের জন্য। আমরা বলি যে নির্বাচনটা গণতন্ত্রের উৎসব, সেই গণতন্ত্রের উৎসবের তো প্রধান ব্যাপার হচ্ছে ভোটার। তো সেই ভোটারকে বাইরে রেখে তাকে আক্রমণ করে, তার উপরে হামলা করে ক্ষমতা দখল করা, জনতা নয় ক্ষমতা, এটা তো হচ্ছে ভারতবর্ষে গণতন্ত্রের নামে একটা প্রহসন। আমার মনে হয় বাংলা মানুষ যতবার মোদী আসছেন, যত বেশি করে বলছেন, তারা বিজেপিকে চিনতে পারছে এবং তারা বাংলার বিরুদ্ধে জন্য আমরা একটা স্লোগান দিয়েছি, আমরা যেটা লড়বো সেটা হচ্ছে যে বিজেপি আরএসএস তাদের আগ্রাসন চলছে পশ্চিমবাংলায়। তৃণমূল তারা ক্ষমতায় আছে, সেই শাসনটাকে অনেকটাই আমরা বলি অপশাসন। সেখানে অনেক দুর্নীতি, সেখানে অনেক ব্যর্থতা, সেখানে অনেক কিছু আছে। তো ওই আগ্রাসন এবং এই অপশাসন, এই দুটোর বিরুদ্ধে আমরা চাই যে পশ্চিমবাংলা আগেও লড়েছে, আজও লড়ছে, আগামী দিনও লড়বে। তাহলে বাংলা লড়ছে, বাংলা লড়বে, লাল পতাকা উঠছে, উড়বে, এটা হচ্ছে আমাদের কাছে মূল এ তো কথা। গেল বাংলার প্রসঙ্গ, কিন্তু যে বিষয়টার কারণে এখন বাংলায় কেন সারা দেশ জুড়েই একটা সংকটের পরিস্থিতি, তেলের বাজার, গ্যাসের বাজারে রীতিমতো আকাল। ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যে সংঘাত, সে কারণে আমরা দেখতে পাচ্ছি হরমুজ প্রণালী দিয়ে, কারণ বেশিরভাগটাই তেল ভারতের আমদানি করা হয়, সেখানে যেহেতু একটা বন্ধ রয়েছে সেই প্রণালী, একটা প্রভাব পড়ছেই বাজারে। তো নরেন্দ্র মোদী মানে একটা কথাও বললেন না এটা নিয়ে। এবং আরেকটা বিষয় আমি দিক নির্দেশ করতে চাইবো, এই যে ইরান প্রসঙ্গে ভারতের যে বিদেশ নীতি, সেটাকেই বা আপনি কিভাবে দেখেন? সেটা মারাত্মক ভুল, মারাত্মক ভুল। প্রথম কথা হচ্ছে ইরান একটা স্বাধীন দেশ, এবং একটা স্বাধীন দেশকে ইসরায়েল আর আমেরিকা মিলে হঠাৎ করে সরকারটাকে পাল্টে দেব, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কে হবে আমরাই করব, এই যে একটা আক্রমণ করব, এটা তো কোনো মতেই, সেটা ইরানের ওপরে হোক কি ভেনিজুয়েলার ওপরে হোক কি কোনো দেশের ওপরে হোক, এটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না। তো ভারতের মতো একটা দেশ, কারণ আমাদেরকেও একসময় ইংরেজরা এটা বলে এসেছিল যে ভারতীয়রা খুব অসভ্য, বর্বর, পিছিয়ে থাকা মানুষ, আমাদেরকে সভ্য করার নাম করে দেশটাকে লোটার জন্য ওরা এসেছিল। তাহলে আজকে যদি একই কাজটা আমরা দেখি ইরানের উপরে হচ্ছে, তাহলে তো ভারতের সবার আগে প্রতিবাদ করা উচিত। তো ভারতের বিদেশ নীতি, সেখানে ভারতকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের সাথে, ভারতকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমেরিকার সাথে। তো এটা হচ্ছে আমি মনে করি সম্পূর্ণভাবে ভারতের জাতীয় স্বার্থ বিরোধী, আমাদের যে বিদেশ নীতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বিরোধী একটি কাজ। এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে ভারতের প্রায় 1 কোটি মানুষ, কারণ ইরানের যুদ্ধটা তো আর ইরানের মধ্যে আটকে থাকবে না, থাকেনি, সেটা একটা পুরো মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায় একটা আঞ্চলিক যুদ্ধে ছড়িয়ে পড়েছে। এবং তেল যখন হচ্ছে, সেটা গোটা পৃথিবী জুড়ে তেলের দাম, গ্যাসের দাম বাড়তে শুরু করেছে। 1 কোটি ভারতীয়, তারা ওই পুরো গালফ কান্ট্রিগুলোতে, ইরানে, ইসরায়েলে তারা এখানে আছেন। তো আমরা দেখলাম যে মোদিজি ঠিক যুদ্ধ শুরুর 2 দিন আগে ইসরায়েলে ঘুরে এলেন। নিশ্চয়ই মোদিজি, আমার মনে হয় না যে মোদিজি জানতেন না। তার তো বলা উচিত ছিল যে যুদ্ধ, ইসরায়েলকে বলা উচিত ছিল যে প্যালেস্টাইনে যেটা করছো এটা বন্ধ করো, এই যুদ্ধটা কোনো রাস্তা নয়। আর উনি গিয়ে উল্টো কথা বলে এলেন যে আমরা আরো 50,000 ভারতীয় শ্রমিককে ইসরায়েলে পাঠাবো আগামী 5 বছরে। অর্থাৎ ভারতের শ্রমিক মৃত্যুর মুখে চলে যাক, তার জীবন নিয়ে চিনিমিনি খেলা হোক, তাতে ওনার কিছু আসে যায় না। 1 কোটি ভারতের শ্রমিক ওখানে আটকে গেল, তাতে কিছু আসে যায় না। এই বিভিন্ন জাহাজে দেখা যাচ্ছে অনেক ভারতীয়রাও কিন্তু তারা মারা যাচ্ছে,
তাতে কিছু আসে যায় না। তেল বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, এখানে সংকট, তাতে কিছু আসে যায় না। তো এই যে একটা ভারতবর্ষের জনগণের সম্পূর্ণ স্বার্থটাকে উপেক্ষা করে আমি জানি না কি লাভ হচ্ছে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে, ট্রাম্পের পক্ষে দাঁড়িয়ে। আজকে আমেরিকায় 80% মানুষ তারা চায় না এই যুদ্ধটা, তারা এটাকে বলছে এটা ট্রাম্পের, এটা ইসরায়েলের যুদ্ধ, ট্রাম্প কেন আমেরিকাকে ইসরায়েলের যুদ্ধে টেনে নিয়ে গেছে। অথচ ভারতে বিজেপি সরকার একটা কথা ট্রাম্পের বিরুদ্ধে বলার সাহস পায় না। তো আমরা এই বিদেশ নীতিটা সম্পূর্ণ একটা স্বাধীন বিদেশ নীতির জায়গায় একটা আত্মসমর্পণের বিদেশ নীতি, একটা নতুন করে বশ্যতা স্বীকার করার একটা বিদেশ নীতি তৈরি করেছেন। যে ট্রেড ডিলটা হচ্ছে আমেরিকার সাথে, সেই ট্রেড ডিলটা মারাত্মক। সেই ট্রেড ডিলটা ভারতবর্ষের কৃষিটাকে শেষ করে দেবে। ফলে ভারতবর্ষের কৃষক যারা আদানি আম্বানির বিরুদ্ধে লড়াই করে নিজেদের কৃষি জমি এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, তাকে শুধু আদানি আম্বানি নয়, আমেরিকার বিরুদ্ধে আজকে লড়তে হবে। তো আমরা এই বিদেশ নীতিটা তো বিশ্বাসঘাতকতা। ভারতবর্ষের কৃষক, সাধারণ মানুষ, ভারতবর্ষের আমাদের জাতীয় স্বার্থ, তার সাথে বিশ্বাসঘাতকতা।